শ্রেণীর মানুষ তারা গেরুয়া বসন করে আসলে মানুষকে বিভ্রান্ত করছেন। তারা হিন্দুত্বের নামাবলী গায়ে চাপিয়ে আসলে হিন্দু ধর্মকেই অপমান করছেন। এবং এই কথাটা আমার নিজের কথাও ছিল না। স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু 1940 সালে তার একটি বক্তৃতার অংশ উদ্ধৃত করে আমি এই প্রসঙ্গটা অবতারণা করেছিলাম। আসুন আমরা শুনে নিই সেদিনকে, অর্থাৎ গত পরশুদিন আমি এবিপি আনন্দর ওই সভায় আসলে এক্স্যাক্টলি ঠিক কি বলেছিলাম, তারপরে বাকি অংশটায় আমরা আসছি। তার আগে শুনে নিই সেই দিনকে আমি এক্স্যাক্টলি কি শব্দ উচ্চারণ করেছি মেকি হিন্দুত্ববাদীদের উদ্দেশ্যে। এবং আবারও বলছি, এই কথা আমার নয়, স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু বলে গিয়েছিলেন। এবং সেদিনকেও আমি উল্লেখ করেছিলাম এ রাজ্যের বুকে কোনো কোনো মানুষ আছেন যারা ওই গেরুয়া বসন পরিহিত হয়ে আসলে প্রকারান্তরে জাতি ঘৃণা, ধর্মীয় বিদ্বেষ এবং সাম্প্রদায়িক উস্কানির কাজ করছেন। এবং আমি একজন মহারাজের কথা উল্লেখ করেছিলাম, যিনি পরবর্তীকালে দেশের সরকার যাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছে। এবার দেশের সরকার যদি এই ধরনের দাঙ্গাবাজদের পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন, সেটা নিশ্চিতভাবে দেশের সরকারের কাজ কিনা মানুষ বিচার করবে। কিন্তু এই দাঙ্গাবাজদের আসল চেহারাটা আজকে একাধিক ভাইরাল ভিডিওতে প্রকাশ পেল, যে কিভাবে ধর্মের আলখাল্লা পরে গেরুয়া সেজে হিন্দুত্বের আবেগকে ব্যবহার করে মহিলাদের উপর কি কুৎসিত নির্যাতন করেছেন, এবং সেটাও হিন্দু ধর্মকে ঢাল করে। এই সব মেকি হিন্দুত্ববাদীদের আসলে সমাজ জীবন থেকে এবার চিহ্নিত করার সময় এসছে, বিচ্ছিন্ন করবার সময় এসছে। তাদের আসল চেহারাটা আজকে একাধিক ভিডিওর মাধ্যমে সামনে এসছে। সেরকমই একটি ইউটিউব চ্যানেলের ভিডিও যখন আমার কাছে পৌঁছলো, আমি ধন্যবাদ জানাই সেই চ্যানেলকে। সম্ভবত মুর্শিদাবাদ সংবাদ নামক একটি ভিডিও, আমি সেই ভিডিওর একটা সামান্য অংশ আপনাদের সামনে তুলে ধরছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন আসলে এদের চরিত্রটা ঠিক কিরকম। আসুন দেখে নিই আজকের সেই ভাইরাল ভিডিওর সামান্য একটু অংশ। আমার অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে। কারণ উনি আমার সঙ্গে প্রতারণা করেছেন, আমাকে ধোঁকা দিয়েছেন। কিসের প্রতারণা? আমাকে ওখানে কাজ দেবেন বলে নিয়ে গেছিলেন চাণকের স্কুলে। হ্যাঁ, চাণকের স্কুলে একটা কাজ দেবেন বলে নিয়ে গেছিলেন। হ্যাঁ, এবং প্রাইমারিতে ওদেরকে বোঝানো হয়েছিল যে ও কিছুদিনের জন্য ব্যবস্থা হওয়ার জন্য এসেছে, ওখানে দিদিমণিদের তাই বলা হয়েছিল। কিন্তু আমি ওখানে যাই ওই সেই আশায়, কাজের আশায় যে আমাকে একটা কাজ দেয়া হবে। এটা কত সালে? এটা 13 সালে, 2013 সালে। দিয়ে উনি কি করেছিলেন আপনি সেটাই বলুন। দিয়ে আমাকে 5 তলার রুমে রেখেছিলেন। দিয়ে হঠাৎ রাত্রিবেলা একদিন আমার রুমে এসেছিলেন, দিয়ে আমাকে প্রস্তাব দিয়েছিলেন এবার আমার সাথে সম্পর্ক করো। এবার আমি তো বাড়ি ছেড়ে, সবাইকে ছেড়ে উনার আশ্রয়ে শরণাপন্ন হয়েছিলাম। সেই কারণে উনার সমস্ত কথা মানতে রাজি হয়েছিলাম। ওই সময় আমার কোনো উপায় ছিল না উনার কথা মানা ছাড়া। সেই যে আপনাদের সম্পর্ক কতবার হয়েছিল মনে আছে? সেই সম্পর্ক মোটামুটি 6-7 মাস অবধি হয়েছিল সম্পর্ক। মানে 6-7 মাস? হ্যাঁ, 7 মাস পর্যন্ত। কেননা আমি তো 12 সালের ডিসেম্বরে ওখানে ঢুকি এবং 13 সালের জানুয়ারি থেকে আমাকে সেশন শুরু হয়। তখন ওই প্রাইমারি স্কুলের শিক্ষিকা হিসেবে ঢুকিয়েছিলেন। এবার আমাকে ওই 13 সালের জুন মাসে আমি যখন প্রেগনেন্ট হই, আমাকে অ্যাবর্শন করানো হয়েছিল। এবং আমাকে অ্যাবর্শন করানোর জন্য হাতে পায়ে ধরা হয়েছিল, আমাকে প্রাণ ভিক্ষা দাও। আমি ওনার প্রতি কি বলবো, দুর্বল হয়ে আমি ওনাকে প্রাণ ভিক্ষা দিলাম। আমি নিজের মাথার উপরে একজন বটগাছ হিসেবে আমি ওনাকে ভেবেছিলাম, কিন্তু উনি আমার মাথার উপরে না বটগাছ হয়ে থাকতে চাইলেন না। উনি তারপর থেকে অ্যাবর্শন যখন হলো তখন আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, মানে কৌশল করে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। আপনারা নিজেই দেখলেন যে এই ভণ্ড বাবার আসল চেহারাটা আসলে এই ভণ্ড মিথ্যাবাদী, প্রতারক, লুম্পেন দাঙ্গাবাজরা, এরা এখন হিন্দুত্বের বেশ ধরে মানুষকে বোকা বানানোর খেলায় নেমেছে। আমাদের মনে থাকবে এই প্রসঙ্গে, কিছুদিন আগে গুজরাটে একটি ছেলে ভয়ঙ্কর র্যাশ ড্রাইভিং করে গাড়ি চাপা দিয়ে 3 জন মানুষকে খুন করেছিল, তার মধ্যে একটি তরুণীও ছিল। সে যখন ধরা পড়েছে, তাকে যখন উন্মত্ত জনতা কার্যত আইন হাতে নিয়ে পেটানোর উপক্রম করেছে, তখন রাস্তায় নেমে সে চিৎকার করে স্লোগান দিচ্ছিল ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।
অর্থাৎ গোটা দেশে এই লুম্পেনদের কাছে একটা বার্তা চলে গেছে যে আপনি যদি ধর্মের আলখাল্লা পরে কোনো অপকাজও করেন তাহলেও একটা শ্রেণীর অংশ সেই অন্যায়কে প্রশ্রয় দেবে, মদত দেবে। ঠিক যেভাবে ভারতবর্ষের বুকে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলার উপর অত্যাচার করার পরও একদল মানুষ বীরের সম্মান দিয়ে মালা দিয়ে বরণ করে বলে তোমরা মুসলমানকে ধর্ষণ করেছো, তোমরা ধর্ষক নাও। আর আজকে তো সরাসরি হিন্দুর উপর অত্যাচার হচ্ছে। অত্যাচার যারা করছে তারা ধর্মের নামাবলী গায়ে চাপিয়ে অত্যাচার করছে, আর এদেরকে এন্ডোর্স করছে যারা, তারা দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রের শাসন ক্ষমতায় বসে রয়েছে। এই কেলানে কার্তিক ও মহারাজ নামধারী কোনো উপযুক্ত নয়। এই কেলানে কার্তিকের কুকীর্তি সকলের সামনে আসা প্রয়োজন। একাধিক পোর্টাল খবর করেছে, নিশ্চিতভাবে আগামী দিন মেন স্ট্রিম মিডিয়াও খবর করবে। কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণেই যে আজ থেকে দুদিন আগে যে শব্দ আমি উচ্চারণ করেছিলাম এই ধরনের লুম্পেন ক্রিমিনালদের সম্পর্কে, আজকে প্রমাণিত হলো। সেদিনকেও আমরা সঠিক ছিলাম, আজও সঠিক আছি। মানুষের সামনে আসল সত্যগুলো প্রকাশিত হোক। গদি মিডিয়া যতই সত্যিকে চেপে রাখার চেষ্টা করুক, আসল সত্যি আজকে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যুগে কোনোদিন চেপে রাখা যাবে না। যদি ভিডিওর এই বক্তব্যের সাথে সহমত হন অবশ্যই লাইক শেয়ার তো করবেন।